একসময় পদ্মা তীরের নিভৃত গ্রাম, চারিদিকে ছিল কৃষি জমি আর জনবসতির ছাপ। সেই অজপাড়া গায়ের চিত্রই বদলে দিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে গড়ে ওঠা আবাসন প্রকল্প গ্রিন সিটি। নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের অধিকাংশ নির্মাণ কাজ শেষ করে নতুন এক আধুনিক নগরায়নের উদাহরণ তৈরি করেছে গণপূর্ত অধিদপ্তর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই আবাসন প্রকল্প। বিদ্যুৎ কেন্দ্রের মূল প্রকল্প এলাকা পাবনার পদ্মা নদীর তীর ঘেঁষা রূপপুর গ্রাম হলেও পাশের দিয়ার শাহপুর গ্রাম এখন সবার কাছে পরিচিত গ্রিন সিটি নামে। গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে এবং স্থাপত্য অধিদপ্তরের নকশায় ৩,২৮৭ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির যাত্রা শুরু হয় ২০১৬ সালের জুলাইয়ে। প্রকল্পের মেয়াদ রয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের অনেক আগেই বেশিরভাগ অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প এলাকায় এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ২১টি সুউচ্চ ভবন। এর মধ্যে রয়েছে ৩টি ২০তলা ভবন, যেখানে প্রতি তলায় ৮৫০ বর্গফুটের ৬টি করে ইউনিট রয়েছে। এছাড়া ৮টি ১৬তলা ভবনে প্রতি তলায় ১,২৫০ বর্গফুটের ৬টি করে ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। একই আয়তনের ফ্ল্যাট সুবিধাসহ আরও ৮টি ২০তলা ভবন নির্মাণ করা হয়েছে। ১,০৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট সমৃদ্ধ দুটি ১৬তলা ভবনের নির্মাণ কাজও শেষ হয়েছে। এসব ভবনের ৭২টি ফ্ল্যাট ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শুধু আবাসন নয়, নাগরিক সুবিধাও নিশ্চিত করা হয়েছে পরিকল্পিতভাবে। একটি পর্যটন বার কাম রেস্টুরেন্ট নির্মাণ শেষে ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়েছে। অফিস কাম ১০০ শয্যার গেস্ট হাউস, নিরাপত্তা ব্যারাক এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য এসটিপির কাজও শেষ হয়েছে। ৬ একর এলাকা জুড়ে সীমানা প্রাচীর নির্মাণ সম্পন্ন হয়েছে। স্থাপন করা হয়েছে ৫টি ডিপ টিউবওয়েল। সবুজায়ন নিশ্চিত করতে চলতি বর্ষা মৌসুমে প্রায় ১,২০০ ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি মাল্টিপারপাস বা কমার্শিয়াল ভবন, মসজিদ এবং ১,৮০০ ও ২,৫০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট নির্মাণ তৃতীয় পর্যায়ে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। গ্রিন সিটির নির্মাণযজ্ঞের শুরু থেকেই ছিল ব্যতিক্রমী গতি। মাত্র ১৩ মাসে সম্পূর্ণ করে দুটি ২০তলা ভবন হস্তান্তর করে পাবনা গণপূর্ত বিভাগ। প্রতিটি ভবনে দিনরাত মিলিয়ে প্রায় ৫০০ শ্রমিক কাজ করেছেন বলে জানা যায়। আসলে এই গণপূর্ত অধিদপ্তর অত্যন্ত পুরনো একটা অর্গানাইজেশন। এটা ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত, সে ব্রিটিশ আমলে। এবং এটার আপনারা যদি এর কার্যক্রম দেখেন, এটা কমপ্লিটলি স্পেশালাইজড এবং ভবন সংক্রান্ত যত ধরনের ফ্যাসিলিটি এগুলো তৈরি করা। তো এইগুলো তৈরি করতে হলে স্পেশাল মানুষ লাগে, এটা সবাই আসলে করতে পারে না। বর্তমানে এই আবাসন নগরীতে প্রায় ৬,০০০ দেশি বিদেশি নাগরিক বসবাস করছেন। প্রকল্পের বাকি কাজ শেষ হলে ১০,০০০-এর বেশি মানুষের আবাসনের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মেগা প্রকল্প। উক্ত প্রকল্প প্রায় ৫,০০০ রাশিয়ার নাগরিক সহ অন্যান্য বিদেশি নাগরিকদের বসবাসের জন্য গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ২১টি বহুতল ভবন নির্মাণ করা হয়। সর্বোপরি রূপপুরের গ্রিন সিটি গণপূর্ত অধিদপ্তরের একটি দৃষ্টিনন্দন স্থাপনা। সেলিনা আক্তারের তথ্যে সুমগ্ন সৌর, CZN 24।